আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটা এক ভাইয়ের জন্য সোল্ডারিং স্টেশন বানাবো। তো ১ মাস আগে অর্থাৎ কিছুদিন আগেই আমি এক ভাইকে স্টেশনটা বানিয়ে দিয়েছিলাম। তো ওটা ওনার এক বন্ধু নিয়ে নিয়েছি। তো পরবর্তীতে ভাইকে বললাম যে, "ভাই টেম্পারেচার কন্ট্রোল যেটা আছে আপনি সেটা নেন।" তো ভাইয়ের আয়রনটা পছন্দ হয়, আবারও আরেকটা অর্ডার দিয়েছে। তো তার জন্যই বানাচ্ছি। তো আসলে আপনারা জানেন আমি খুবই ব্যস্ত থাকি। তো এইজন্য অর্ধেক সেটআপ করে তারপরে ভিডিওতে আসি। তো তেমনই যে আমাদের ডিসি সকেট ২ টা এলইডি এবং ভেরিয়েবলটা এখানে বসিয়ে নিয়েছি। এখন আমাদের অটোকাটের জন্য লাগবে যে রিলে ট্রানজিস্টর সিস্টেম। এভাবে আমি ট্রানজিস্টর দিয়ে বানিয়ে নিয়েছি। এটার জন্য আমাদের লাগে 12 ভোল্ট রিলে। তো আমরা এখন রিলেটা বসাবো। আর রিলে দিয়ে কি ট্রানজিস্টর দিয়ে কীভাবে আমরা এটা সুইচিং করেছি, তো এটার ভিডিও যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে এটা নিয়েও ভিডিও আনবো। কারণ রিলেতে সরাসরি সিগন্যাল দেওয়ার থেকে এটা ট্রানজিস্টরের মাধ্যমে সিগন্যাল দেওয়া ভালো। অর্থাৎ আপনার লো ভোল্টেজ লো কারেন্ট দিয়ে আপনি বড় লোড সুইচিং করতে পারেন। তো আমাদের এটা এখন সেটআপটা সুন্দরভাবে সুপারগুলোর সাহায্যে বসিয়ে নিব এখন। তো বন্ধুরা এবার আমরা রিলে কানেকশনটা করব। তো রিলে কানেকশনটা অলরেডি আমি করে রেখেছি, আপনাদের একটু দেখিয়ে দিব। তো সার্কিটের এটা হলো আমাদের রিলে কানেকশন। তো সার্কিটের মেন যে পজিটিভ যেটা, তো সার্কিটের পজিটিভটা এই হলুদ তার, এটা আমাদের রিলের এনসি পিন থেকে যাবে। আর নেগেটিভটা যেটা এই হলুদ তারটা, এটা আমাদের কয়েলের এক প্রান্ত থেকে যাবে, কারণ এটা নেগেটিভ। আর সার্কিট থেকে যারা আমার কাছ থেকে শুধু সার্কিট নিচ্ছেন তারা কানেকশনটা একটু দেখে নিন। অনেকেই আজকেও দেখলাম যে ভাই আপনার এলইডি কানেকশনটা বুঝতেছেন না। যারা সার্কিট নিয়েছে শুধু তাদের জন্য এটা সুবিধা। তো এটা আমাদের এই আয়রনের আউটপুট, পজিটিভ আউটপুট। তো এটা আমরা জানি সরাসরি আমাদের আয়রনের পজিটিভে চলে যাবে। তো আসলে আমার এখানে বিদ্যুৎ নাই, আমি ইনভার্টার দিয়ে কাজ করছি। কাজ করতে করতে বিদ্যুৎ চলে গেছে। তো এই যে আয়রনের পজিটিভ যেটা, সেটা সরাসরি চলে যাবে আমাদের আউটপুট পজিটিভে। আর সেখান থেকে একটা 1K রেজিস্টার হয়ে এই যে, আর এই সার্কিটে গ্রাউন্ড কিন্তু কমন থাকে। এই যে এটা আমাদের আয়রনের পজিটিভ। তো পজিটিভ থেকে 1K রেজিস্টার হয়ে এলইডির পজিটিভ প্রান্ত, আর নেগেটিভটা তো সরাসরি আমাদের নেগেটিভ যাবে। আচ্ছা, এই চলে গেল আমাদের রিলে কানেকশন মোটামুটি। আর স্ট্যান্ড থেকে যেটা আসছে এটা হলো আমাদের স্ট্যান্ডে রাখলেই যে অফ হয়ে যাবে সেই কানেকশনটা, স্ট্যান্ডের কানেকশন। তো এটা চলে যাবে। স্ট্যান্ডের কানেকশনটাও আমি আমার সার্কিটে যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যে 2টা রেজিস্টার 10K এবং 1K রেজিস্টারের মাঝামাঝি পর্যায়ে যেটা থাকবে সেটা হলো আমাদের স্ট্যান্ডের লাইন। তো এই সার্কিটে আমাদের এই যে অলরেডি রেজিস্টার 2টা রয়েছে, এটা হলো আমাদের সার্কিটের স্ট্যান্ডের লাইন হবে এটা, অর্থাৎ সরাসরি স্ট্যান্ড থেকে এই লাইনটা আসবে। যখনই আমরা আয়রনটা স্ট্যান্ডে রাখবো তখনই আমাদের রিলেটা সুইচিং হয়ে আমাদের পুরো পাওয়ার সেকশনটা অফ করে দিবে। তো এই চলে গেল। তো এখন আমরা একটা বাক কনভার্টার ব্যবহার করব। তো অনেকেই জানেন এটা কিন্তু 9 থেকে 12 ভোল্টে কাজ করে। তো এটা যেহেতু অ্যানালগ স্টেশন, এর জন্য আমি 9 ভোল্ট ইউজ করি। তো 9 ভোল্টের সবথেকে বেস্ট হয়। আর এটা যেহেতু স্টার্টিংয়ে প্রায় 3 অ্যাম্পিয়ার কারেন্ট টানে, এই জন্য আমাদের এই ধরনের বাক কনভার্টার লাগে। তো এক্সেল 4015 E1, এটা 3 অ্যাম্পিয়ারের একটা বাক কনভার্টার। তো এটা ব্যবহার করব। তো এটা আমি ফার্স্টে সেটআপটা বসিয়ে নিব সুন্দরভাবে। তো সুপারগ্লুর সাহায্যে এটা আগে বসিয়ে নিব। এখানে ইনপুট হবে আমাদের 12 থেকে 24 ভোল্ট ইনপুট হবে, এবং আউটপুট নিব আমরা ফিক্স 9 ভোল্ট। তো অলরেডি মিটার দিয়ে আমরা 9 ভোল্ট এখানে করে রেখেছি। তো এটা এখন সুন্দরভাবে সেটআপ করব। তো বন্ধুরা বাক কনভার্টার আমরা বসিয়ে নিয়েছি। তো এখানে আমাদের ইনপুট হয়ে 12 থেকে 24 ভোল্ট। এখন আউটপুটটা আমরা পাবো ফিক্স 9 ভোল্ট। তখন আমরা ইনপুট কানেকশনটা করব। তো এটার প্লাস, এটার মাইনাস, এটার মাইনাসটা সুন্দরভাবে এখন কানেকশন করব। তো বন্ধুরা বিদ্যুৎ নাই, হয়তো আমি উপর থেকে লাইট জ্বালিয়ে কাজ করছি, একটু ভোলা হতে পারে, যাই হোক। তো দেখুন এটা আমরা ইনপুট কানেকশন দিয়েছি। তো এটা আমি কিন্তু জাম্পার মানে তার দিয়ে জাম্পার করিনি, সরাসরি এই যে রেজিস্টারের যে লেগ থাকে সেটার মাধ্যমে সরাসরি এটা জাম্পার করে দিয়েছি। তো এটাতে আমার সুবিধা হলো, পাওয়ার লসটা একটু কম হবে। আর এখানে যে নেগেটিভ কানেকশনটা আছে সেটাও সরাসরি এখান থেকেই কানেকশন করে দিব। তো বন্ধুরা আমাদের এটার কানেকশন মোটামুটি শেষ। একটা কানেকশন বাদেও পজিটিভটা সরাসরি রিলেতে যাবে। তো যাই হোক, তার রিলেতে আমরা সার্কিটে ভোল্টেজ দেওয়ার আগে আমরা ভোল্টেজটা আরেকটু মেজারমেন্ট করে নিব। তো এই যে কেবলের মাধ্যমে এখন প্লাস মাইনাস কানেকশন দিব এবং দেখব যে আমাদের ভোল্টেজটা কত আসে। তো এই যে আমি লাইন দিলাম, ইন্ডিকেটার করছে আমাদের। তো এখন ইনপুট ভোল্টেজটা আমরা মাপবো এবং আউটপুট ভোল্টেজটাও মাপ দিব। তো এই যে মিটার নিলাম, দেখুন আমাদের ইনপুট ভোল্টেজটা কত আসে। তো আমরা ইনপুট করছি 12.4, এবং আমরা আউটপুটে কত পাই সেটা দেখি। আমরা পাচ্ছি 9.3, তার মানে আমাদের 9 ভোল্ট ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি কানেকশন শেষ। তো এখান থেকে একটা পজিটিভ তার দিয়ে সরাসরি আমরা রিলেতে কানেকশন করে দিব। বন্ধুরা মোটামুটি কানেকশন আমাদের সব শেষ। এখন আমরা জাস্ট ডিসপ্লে কানেকশনটা করব। তো ডিসপ্লে কানেকশন আমাদের এখানে 3টা কানেকশন আছে। তো লালটা নেগেটিভ, কালোটা নেগেটিভ, লালটা পজিটিভ, এবং হলুদটা হলো আমাদের সিগন্যাল এলইডি। তো এখানে লালটা সরাসরি আমাদের কমন যে নেগেটিভ আছে সেখানে যাবে। তো তার জন্য কমনটা সরাসরি কমন করে দিব, নেগেটিভটা। আচ্ছা, নেগেটিভটা সরাসরি কমন করে দিলাম। আর পজিটিভ যেটা সরাসরি আমাদের ইনপুট ভোল্টেজ, অর্থাৎ মেইন যে ইনপুট হয়েছে
সেখানে যাবে। সরাসরি আমরা যেখানে দিলেও হবে। আচ্ছা, সিগন্যাল এলইডিটা যাবে আমাদের ভ্যারিয়েবলের এই প্রান্তে, ভ্যারিয়েবলের মাঝের পিনে। তো বন্ধুরা ডিসপ্লে এটা যেটা কাজ করার চেষ্টা করলাম, কিন্তু এটাতে সিগন্যাল এলইডি নিচ্ছে না। তো তার জন্য আমার ডিসপ্লে আরেকটা কেনা ছিল, অর্থাৎ ভোল্টমিটার। তো এটা নতুন একটা দিয়ে ট্রাই করব। তো এটা দিয়ে দেখবো যে কাজ করে কিনা। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ওটা কাজ না করলে আসলে ওটা আমার লস প্রজেক্ট। কারণ এইগুলার দাম প্রায় 100 টাকা, 80 থেকে 100 টাকা দাম। তো যাই হোক, এটা দিয়ে আমরা নতুনটা দিয়ে ট্রাই করব। বন্ধুরা ডিসপ্লে নতুন একটা নিলাম। তো আগেরটাতে সিগন্যাল এসে সমস্যা আছে, তো এটার কানেকশন দেখুন। তো নেগেটিভটা সরাসরি যে কোনো এক জায়গায় গ্রাউন্ডে শর্ট করে দিলেই হবে। আর লাল যেটা, এটা আমাদের মেইন যে পজিটিভ ইনপুট আছে সেটাতে দিতে হবে। তো এখানে আমি সোল্ডার করে দিচ্ছি। এটা আমাদের মেইন 9 ভোল্ট ইনপুট। আর এখানে যে হলুদ তার সিগন্যাল যেটা আছে সেটা চলে আমাদের ভ্যারিয়েবলের মাঝখানে। তো বন্ধুরা আমাদের সিগন্যাল কানেকশনটা দেওয়া শেষ। তো এখানে আমাদের এখন টেম্পারেচারটা, তো হাইয়েস্ট টেম্পারেচারটা আমি সেট করলাম 452, দেখতে পাচ্ছেন। এটা আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন এটা টেম্পারেচারটা সেট করে আমরা ঠিক করব। তো সর্বোচ্চ আছে আমাদের 452, অর্থাৎ আমাদের এটা সর্বোচ্চ তাপমাত্রা। তো এখন আমরা কি করব, এখন আমরা তাপমাত্রা মেজারমেন্ট করব। তো এটা হলো আমাদের এই সার্কিটের যে মূল বিষয়, যেটা যে আমাদের কার্টিজ যেটা আছে সেটার সাথে আমাদের তাপমাত্রাটা মেজারমেন্ট করা। তো বন্ধুরা অবশেষে এটা টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট করতে সক্ষম হলাম। তো প্রায় 1 ঘন্টার সময় লাগলো আমার এই টেম্পারেচারটা অ্যাডজাস্টমেন্ট করতে। তো আমরা যেহেতু ম্যানুয়ালি করি, সেহেতু আমার যে টেম্পারেচার মিটার দেখছেন এটার সাথে একদম সেম টু সেম মিলিয়ে টেম্পারেচার মিটারটা আমি এটা ক্যালকুলেশন করেছি। তো এটা এখন আপনাদের এমএপে দেখাবো। কানেকশন আমার মোটামুটি শেষ সব। তো এটা দেখি আমাদের সর্বোচ্চ আছে 453, অর্থাৎ 450 পর্যন্ত, এবং সর্বনিম্ন আছে 165। তো 165তে হিট হবে না, এখানে সর্বনিম্ন 200 ধরতে হবে। তো সর্বোচ্চ আমাদের 452। ইনশাল্লাহ আমাদের যে টেম্পারেচারটা সেটা 350-এ রাখলে বা 300, একদম ঠিক 350 থেকে 55-তে রাখলে ইনশাল্লাহ সব ধরনের কাজ করা যায়। তো এই যে আমি 349-এ রাখলাম। তো এখন স্ট্যান্ডে রেখে দিই। আচ্ছা, লাইনটা আমি এখনও দেইনি। তো এটা হলো আমাদের যে আউটপুট ডিসি জ্যাক এটা। তো এখন যদি স্ট্যান্ড থেকে দিই, তো দেখুন মিটারটা একদম 0। তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে যতক্ষণ রয়েছে মিটারটা একদম 0 আছে। এই যে যখন স্ট্যান্ড থেকে উঠাবো তখনই আমাদের এটা চালু হবে। তো দেখুন কয়েক সেকেন্ড লাগে হিট হইতে। এই যে মিটারটা 0 অবস্থায় আছে। এই যে স্ট্যান্ড থেকে উঠালাম 300, দেখুন আমার 100 ওয়াটের বাল্ব ব্লিকিং করছে স্টার্টিংয়ে, কারণ এটা স্টার্টিংয়ে প্রায় 3 থেকে 3.5 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট আনে। তো দেখুন স্টার্ট একদম কয়েক সেকেন্ডের মধ্যে এটা চালু হয়ে গেছে। আর যারা যা পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন এটার জন্য অবশ্যই সর্বনিম্ন 3 অ্যাম্পিয়ার, একদম সর্বনিম্ন। সর্বোচ্চ আপনারা যত অ্যাম্পিয়ারে ব্যবহার করবেন ঠিক ততই ভালো। তো এই যে আমি এখন টেম্পারেচারটা অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো। তো আমি সেট করে রেখেছি 348-এ, অর্থাৎ প্রায় 350-তে। তো দেখি আমাদের সর্বোচ্চ এটা কত আসে। তো ওই টেম্পারেচারটা অ্যাডজাস্টমেন্ট করতে আমাদের যত সময় লেগে গেল, দেখতে পাচ্ছেন 314, 322, 23, 325, আর উঠবে 26। তো আমার আসলে ধরা হচ্ছে না। তো এটা আমি অ্যাডজাস্টমেন্ট করেছি। তো এখানে 350 দিয়ে ইনশাল্লাহ সব ধরনের কাজ করা যাবে, বা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কাজ একটু কম মনে হলে 360 দিতে পারেন। এই যে দেখুন, তিনশো 31, 32, আচ্ছা 330, 33। তো যাই হোক, এটা আরও উঠবে আস্তে আস্তে, কারণ এখানে আমার ধরা হচ্ছে না। 348 যেহেতু, এটা একটু 5-6 ডিগ্রি একটু কম বেশ হতে পারে। তো ইনশাল্লাহ এটা খুব ভালো কাজ করবে। আর যখনই আমি স্ট্যান্ডে রেখে দিব তখনই এটা আমাদের পুরা সিস্টেমটা 0 হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এটা ডেলিভারি দিয়ে দিব। তো ডেলিভারি দেওয়ার আগে এখানে কিছু সুন্দরভাবে আর একটু সেট আপ করে নিব।